ওমানের ভিসা কবে খুলবে এগুলো নিয়ে আমার ইউটিউবে অনেক কমেন্ট আসছে যে ওমানের ভিসা কবে খুলবে। আমি তাদের জন্য বলতেছি যারা ওমানে আসার জন্য অনেকদিন দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে ওমানের ভিসা কবে খুলবে, তাদের জন্য আমি একটা কোয়েশ্চেন রাখতে চাই যে ওমানের ভিসা যদি খুলেও দেয় আপনি ওমানে এসে কী করবেন, ওমানে কী কাজে আসবেন, এটা তো আপনার জানার অধিকার আছে বা আপনার জানার উচিত আছে, তাই না? যে ওমানে যে ভিসা খুললেই যে আপনি চলে আসবেন আইসে টাকা ইনকাম করবেন সেটা তো এরকম। মেন কথা ওমানের ভিসা অনেকদিন ধরে বন্ধু আছে, ঠিক আছে, ওমানের ভিসা আজ হইলে না কাল হইলে খুলবে, অবশ্যই খুলবে ইনশাল্লাহ। তো ওমানের ভিসা খুললে যে আপনি ওমানে আসবেন নির্দিষ্ট কাজে তো আসতে হবে, সেই কাজের অভিজ্ঞতা জানতে হবে কী কাজে ওমানে গেলে ভালো টাকা ইনকাম করা যাবে, ভালো কাজে যাইতে হবে, মানে ভালো স্যালারি বাড়া থাকবে, এরকম তো সবারই আক্ষেপ থাকে না যে আমি বিদেশে গেলেই যে ইনকাম করবো, এরকম কোনো কথা না। তো মেন কথা যে ওমানে যারা আসবেন তাদের আমি একটা কথা বলতে চাই, যেমন এই যে একটা মার্কেট দেখাও, এই শপিং আপলাক শপিং সেন্টার, ঠিক আছে? হ্যাঁ, এই আপলাক শপিং সেন্টারে আমার কমেন্টে অনেকেই বলছে যে আপলাক শপিং সেন্টারে যারা কাজে আসতে চান, যারা এই জবে আসতে চান, তারা বলে যে স্যালারি কত হইতে পারে। ভাই শপিং সেন্টারের কাজগুলো খুবই কষ্টকর, কারণ দিনটা করে হাঁটাহাঁটি করে, কারণ কাস্টমার আসে এটা নেয় সেটা নেয়, সামানের মানে সামান সবসময়ের জন্য লাগবে আর কি, মানে কাস্টমার পিছনে দৌড়িতে হবে। তো মোটামুটি 12 ঘন্টার ডিউটি হয়, মানে এই সব সেক্টরে 12 ঘন্টা ডিউটি হয়, সারাদিনের মধ্যে 12 ঘন্টা ডিউটি হয়। তো 12 ঘন্টা ডিউটি করার পরে এক্সট্রা ইনকাম করার কোনো সুযোগ নাই, খাওয়া দাওয়া ঘুম এতটুকু। আর এইসব জায়গার স্যালারি 120 টাকা সর্বোচ্চ, কারণ কোম্পানি রুম দিবে, কোম্পানি খাওয়া দিবে। আর 110 টাকা হয়, যারা নতুন আসবে তারা হয়তো 100 টাকা পাইতে পারে, 100 টাকা বা 120 টাকা স্যালারি হইতে পারে সর্বোচ্চ, এর বেশি হবে না। যেমন বিভিন্ন যেমন এই যে ফুলের দোকান, ফুলের দোকান মানে এইসব দোকানে যদি কাজ করে, এখানে কিন্তু আমি নিজে জব করি এখানে এই দোকানে, এইসব দোকানে যদি কাজ করে প্রথম স্টার্টে কিন্তু তাদের স্যালারি 170 180, পরবর্তীতে কাজ যখন পারবে, যখন প্রফেশনাল হয়ে যাবে তখন কিন্তু তার স্যালারি 250 300 400 রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে, এর থেকে বেশি যেতে পারে, ডিপেন্ডস করে তার কাজের যোগ্যতার উপর। তো বাংলাদেশিরা কিন্তু বেশিরভাগ এইসব কাজে আসতে পারে না, বেশিরভাগ যেমন সুপার মার্কেট, শপিং সেন্টার বা বিভিন্ন ক্লিনারের কাজ বা বাগানের কাজ, এইসব কাজে আসে। বাট এইসব নির্বাচনী অনেক কাজ যেগুলো মানে মাজারের কাজ, ক্লিনিংয়ের কাজ, সুপার মার্কেটের কাজ বা অন্য কোনো দোকানের মানে আমি সাফের কাজ করি, তাদের স্যালারি 120 150 টাকার উপরে নাই আর কি। আর এখানে আমার একটা কমেন্ট আসছিল যে একটা ভাই বলছে যে বিদেশে গেলে আরো আমরা কাফালা দিতে হয় কিনা, যে আরো আমরা ফায়দা দিতে হয় কিনা। তাদেরকে আমি বলতেছি যে বিদেশে যখন আপনি আসবেন তখন তো আপনি টাকা দিয়ে আসতেছেন, টাকা দিয়ে ভিসা কিনে আসতেছেন, তখন আপনাকে আর ফায়দা দিতে হবে না, ভিসা যেখানে লাগাবেন সেখানেই কাজ করবেন। আর এখন যে ওমানের রুলসে অনুযায়ী আগের মতো ব্যবসা করতে পারবে না কেউ ভিসা নিয়ে। যেমন আমি 1 বছরের স্পন্সরের আমি আর এক জায়গায় কাজ করি, এরকম কোনো সুযোগ নাই। যে বস ভিসা দিবে, যেখানে আপনার ভিসা লাগবে সেখানে আপনাকে কাজ করতে হবে, আর সেই স্পন্সরই আপনার মান্থলি টাকার পেমেন্ট দিতে হবে। কারণ প্রতি মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে প্রত্যেকটা ওয়ার্কারের স্যালারির টাকা তার স্পন্সর তার অ্যাকাউন্টে সেন্ড করতে হবে, এটা বাধ্যতামূলক। এখানে যদি স্পন্সর সেন্ড না করে তাকে জরিমানা করা হবে, অনেক টাকা মানে ঝামেলার সম্মুখীন হইতে হয়। তো এখন কিন্তু আগের মতো নাই যে আমি একটা স্পন্সরে কাজ করি, আমি আরেক স্পন্সরে মানে বাইরে যায় কাজ করি, ফ্রি ভিসা কাজ করি। ফ্রি ভিসা নাই, ওমানে কোনো ফ্রি ভিসা নাই, যে কাজে আসবেন ওই কাজে আপনাকে থাকতে হবে। 2 বছর পরে আপনি ভিসা শেষ করতে পারবেন, এখানে কোনো অসুবিধা নাই। কারণ ওমানের রুলস অনুযায়ী একটা মানুষ 2 বছর ভিসা শেষ হইলে সে যে কোনো জায়গায় যাইতে পারবে, তাকে বাধা দেওয়ার কোনো অধিকার তার স্পন্সরের নাই যে আগের স্পন্সর ছিল। আর এখন ওমানের একটা জায়গায় কাজ করার পরে একটা জায়গায় যাবেন, এতে আপনার কোনো সম্মুখীন হতে হবে না যে কেস বা মামলা বা ব্লক করে দেবে কিনা, এরকম কোনো সুযোগ নাই, হে করতে পারবে না। 2 বছর পরে আপনি একদম ফ্রি। তো ওমানে যারা আসবেন যে বলতেছেন ভিসা খোলা হবে, ভাই আপনি যে কাজ আসেন না কেন সেই কাজ নির্দিষ্ট ভিসা নিয়ে এগ্রিমেন্ট নিয়ে আসবেন। আর এখানে আসার পরে আপনার কয় টাকা খরচ হতে পারে, এটা তো অনেকের কোশ্চেন থাকে যে ওমানে কত টাকা খরচ রাখতে পারে, কারণ দীর্ঘদিন ওমানে ভিসা বন্ধ, তো ভিসা অনেক টাকার একটা কস্ট আসে। অনেকভাবে বলে, অনেক দালাল আছে যে এত টাকা লাগে, ভাই 4 লাখ 5 লাখ 10 লাখ এরকম লাগে। আসলে ওমানে আসতে এত টাকা লাগবে না, ওমানে আসতে সর্বোচ্চ 3 থেকে 4 লাখ টাকা, যদি দালাল ধরেও আসেন এর ঊর্ধ্বে নিবে না আর কি। আর এর এত টাকা নিলেও কিন্তু ভালো কাজ দিতে হবে, মানে স্পেশাল কাজ দিতে হবে, যেরকম সুপার মার্কেটের কাজ কিন্তু এটা স্পেশাল কোনো কাজ না, এটা কিন্তু খুব কষ্টের কাজ। যদি ভালো কাজ আসতে চান তখন হয়তো বা কোনো গাড়ির গ্যারেজের কাজ শিখেন বা রঙের কাজ শিখেন বা ফুলের কাজ শিখেন, তাইলে এবার ওমানে হিসাবে সফলতা খুব সহজে পাইতে পারেন। যদি সাবসালাই ক্লিনিংয়ের কাজ আসেন বা সুপার মার্কেটের কাজ আসেন, বাইক খুবই কষ্টের কাজ, এগুলাতে আপনার স্যালারির লিমিট থাকে, মানে বেশি হাই স্যালারি ডিমান্ড করা যায় না। তো আমি তাদেরকে বলতে চাই যারা ওমানে আসতে চান যে ওমানে ভিসা কবে খোলা, তাদেরকে আমি বলি ভাই আপনি যে কাজে আসবেন ওই কাজের আগে অভিজ্ঞতা করেন, যে আপনি কী কাজে আসবেন সেই কাজ নিয়ে অ্যানালাইসিস করেন, প্লাস কত টাকা স্যালারি দিবে, কত টাকা এগ্রিমেন্ট, সুযোগ সুবিধা, খাওয়া কেনা দিবে, রুম কেনা দিবে,
কারণ এই ওমানে কিন্তু থাকা খাওয়া অনেক টাকা কষ্ট চলে যায়। যেমন একটা রুমে থাকতে গেলে 30 টাকা লাগে, একটা খানা খাইতে গেলে একদম নর্মালি একদম সর্বনিম্ন ধরনের খাবারও খান তাও 30 টাকা লাগবে। তো 60 টাকা আপনার এখানে চলে যাবে। তো আপনার 120 টাকা স্যালারি যদি দেয় বা 150 টাকা স্যালারি দেয়, আপনার ওই দেখা যাবে মাস শেষে আপনার 100 টাকা থাকতেছে আর কি। তো কোম্পানির কাজে আসলে যদি কোনো কোম্পানির ভিতরে আসেন, তারা এগ্রিমেন্ট করে আসেন, সেই কোম্পানিকে আপনাকে মান্থলি ফেরত দিতে হবে না। আপনি যখন একবার ওমানে আসবেন ওই একবারই শেষ, নেক্সট ডে ভিতরে লাগাইলে কোম্পানি লাগাবে, আপনি লাগাবেন না। নেক্সট ডে আপনি যেখানে কাজে যাবেন সেখানে তারা লাগাবে, আপনি কোনো ফেরত দিতে হবে না। দেন কোম্পানির কাজে আসলে কোম্পানিকে আগে ডিল করে আসবেন, খানা কে দিবে, রুম কে দেবে। কারণ এই ওমানে কিন্তু এখন খাওয়া দাওয়া অনেক খুব একটা কষ্ট চলে আসে। তো আমি রিকোয়েস্ট করবো যারা ওমানে আসার জন্য খুবই আগ্রহ করে আছেন, নির্দিষ্ট কাজে আসবেন। আর যদি অন্য কোনো কমেন্ট থাকে বা অন্য কোনো কিছু জানার থাকে আমাকে মেসেজ করবেন, আমি যথেষ্ট পরিমাণে আপডেট দেওয়ার চেষ্টা করবো যে কোন কাজে কত স্যালারি। যেমন টেইলারের কাজ, একটা কথা বলি, টেইলারের কাজে কেমন স্যালারি হতে পারে। ভাই টেইলারের কাজটা কিন্তু খুবই ভালো একটা কাজ। এখানে কিন্তু আপনার সিজন অনুযায়ী কাজ হয়, এখানে নির্দিষ্ট কোনো স্যালারি না, আপনার কাজের উপর আপনাকে স্যালারি দেওয়া হবে। যেমন ঈদ আসলে বা ওমান্স ডে আসলে, ওমানে কোনো ন্যাশনাল ডে থাকলে পরে তখন প্রচুর বড় ইনকাম হয়। আপনার এক বছর ভিতরে আপনি 6 মাস কাজ বেশি থাকবে, 6 মাস কাজ কম থাকবে। তো আপনি 6 মাস কম কাজ করবেন, 6 মাস বেশি কাজ করবেন, 6 মাসে আপনি 2 লাখ কামাবেন, আবার 6 মাসে আপনি 1 লাখ কামাবেন। তো বিষয়টা হলো এরকম, টেইলারের কাজে কোনো অন্তর্ভুক্ত না। টেইলারের কাজ হলো নিজে যদি কাজ জানে, তো নিজের পর আর কি সেই কাজের ডিপেন্ড করে সে কী করতে পারবে।